একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলো ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না, যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনিই আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে, মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনিলে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। আরো জোরে। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারী দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এবার বলেন, এই পৃথিবীতে বাসায় যাবেন? কথাগুলো কি বন্ধ করে দেবেন? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে।
আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি কেন কথাটা বললাম, আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? কি বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যাইতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম কি জানি বলে যে মানব বন্ধন আমরা করব না, কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলার থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার। একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না, যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনি আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে, মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। আরো জোরে। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার, আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারী দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার
আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহান। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এবার বলেন এই পৃথিবীতে কোথায় যাবেন? কথাগুলো কি বন্ধ করে দাও। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। হবে আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি কেন কথাটা বললাম? আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? কি বুঝাতে পারছি? কথা বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যাইতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম? কি জানি বলে যে মানব বন্ধন আমরা করব না। কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলা থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার